আচ্ছা, একটা প্রেমের কবিতার বিষয়বস্তু যদি হয় একটা স্কাঙ্ক, তাহলে কেমন হয়? বেশ অদ্ভুত শোনাচ্ছে, তাই না? চলুন আজ আমরা সেমাস হিনির লেখা বিখ্যাত কবিতা দ্য স্কাঙ্কের ভেতরে একটু ডুব দিই আর খুঁজে বের করি এর আসল সৌন্দর্যটা। এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে একটা সাধারণ কিছুটা অদ্ভুত দেখতে প্রাণী কি করে একজন কবির কাছে তার স্ত্রীর প্রতি ভালোবাসার এত বড় একটা প্রতীক হয়ে উঠল, এই রহস্যটাই আমরা আজ বোঝার চেষ্টা করব। তো এই কবিতাটি লিখেছেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি সেমাস হিনি। আর এটা প্রকাশিত হয়েছিল সেই ১৯৭৯ সালে। মানে এটা তার অন্যতম বিখ্যাত আর খুব ব্যক্তিগত একটা লেখা। তাহলে চলুন শুরু করা যাক। কবিতাটা ঠিকমতো বুঝতে হলে এর পেছনের গল্পটা জানা কিন্তু খুব দরকার। এটা শুধু একটা প্রাণী নিয়ে লেখা কোনো সাধারণ কবিতা নয়, এর পেছনে জড়িয়ে আছে দূরত্ব, একাকিত্ব আর গভীর ভালোবাসার অনুভূতি। ভাবুন তো একবার, কবি সেমাস হিনি তখন তার স্ত্রী থেকে হাজার হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়াতে একা থাকছেন। আর তার স্ত্রী, তিনি তখন আয়ারল্যান্ডে। এই যে বিশাল শারীরিক আর মানসিক দূরত্ব, এই একাকিত্বের অনুভূতি, ঠিক এখান থেকে কিন্তু কবিতার জন্ম। চলুন কবিতাটা নিয়ে কিছু জরুরি তথ্য জেনে নিই। এটা লেখা হয়েছে মুক্ত ছন্দে, মানে কোনো ধরাবাঁধা ছন্দের নিয়ম নেই। আর এর সুরটা ভীষণ নরম, রোম্যান্টিক আর স্মৃতিতে ভরা, যা পড়লেই কবির তখনকার মনের অবস্থাটা বেশ ভালোভাবে বোঝা যায়। তো এই দূর প্রবাসে কবির একাকী জীবনে এক রাতে এক অদ্ভুত আগন্তুকের আগমন ঘটে, আর এই আগন্তুকই বলতে গেলে পুরো কবিতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কবি প্রতি রাতে এই প্রাণীটার জন্য অপেক্ষা করতেন। ভাবুন, ঠিক যেন কোনো বিশেষ অতিথির জন্য অপেক্ষা করছেন। তার একাকী জীবনে এই স্কাঙ্কটার আশাটা একটা নতুন মানে নিয়ে এসেছিল। এই সাধারণ প্রাণীটাকে লুকিয়ে দেখার ব্যাপারটা কবির জন্য একটা রাতের রুটিন হয়ে গিয়েছিল। চারপাশের ওই নিস্তব্ধতায় তিনি স্কাঙ্কটার চলাফেরা দেখতেন আর ভেতরে ভেতরে এক ধরনের গোপন উত্তেজনা অনুভব করতেন। বাইরে এই প্রাণীটাকে দেখতে দেখতে কবির ভেতরে কিন্তু একটা বড়সড় মানসিক পরিবর্তন আসছিল। তার পুরনো আবেগগুলো যেন আবার নতুন করে জেগে উঠছিল। ১১, হ্যাঁ, তাদের বিয়ের ১১টা বছর কেটে গিয়েছিল ততদিনে। আর ঠিক এই দীর্ঘ সময় পর সেই রাতের আগন্তুককে দেখে কবির মনে তার স্ত্রীর জন্য এতটাই আবেগ জেগে ওঠে যে তিনি আবারও প্রেমপত্র লিখতে শুরু করেন। এটাই ছিল কবিতার সবচেয়ে বড় টুইস্ট। ওই দূরত্ব আর স্মৃতি, এই দুটো মিলে তার বহুদিনের ভালোবাসাকে যেন আরও শক্তিশালী, আরও তাজা করে তুলেছিল। স্ত্রী শব্দটা তার কাছে আবার নতুন আর মধুর লাগতে শুরু করেছিল, ঠিক যেন অনেক বছর ধরে যত্ন করে রাখা কোনো ওয়াইনের মতো। ক্যালিফোর্নিয়ার পরিবেশের ছোট ছোট জিনিসগুলো তাকে খুব করে স্ত্রীর কথা মনে করিয়ে দিত। যেমন ইউক্যালিপটাসের গন্ধ, ওয়াইনের স্বাদ বা হয়তো ঠান্ডা বালিশের ঘ্রাণ। এই সব কিছুই তাকে স্মৃতির কাছে টেনে নিয়ে যেত। এবার আমরা এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি, যেখানে কবি সরাসরি এই প্রাণীটি আর তার স্ত্রীর মধ্যে একটা সংযোগ তৈরি করেন। এই লাইনগুলোতে কবি প্রাণীটার কি অসাধারণ একটা বর্ণনা দিয়েছেন। প্রাণীটা একই সাথে সাধারণ আবার জাদুকরী, মনোযোগী কিন্তু রহস্যময়, ঠিক যেন স্ত্রীর প্রতি তার নিজের অনুভূতিগুলোই ফুটে উঠেছে। তাহলে এই কবিতার মূল প্রতীকটা কি দাঁড়ালো? ওই স্কাঙ্কটা, ওটা আসলে শুধু একটা প্রাণী নয়, ওটা হলো কবির স্ত্রীর প্রতি তার ভালোবাসা, আকর্ষণ আর শ্রদ্ধার এক জীবন্ত রূপ। আর এই প্রাণীটাকে দেখেই কবির মনে খুব নির্দিষ্ট আর খুব কোমল একটা স্মৃতি জেগে ওঠে, যা পুরো কবিতার মানেটাকেই এক জায়গায় নিয়ে আসে। এই মুহূর্তটাই হলো কবিতার আসল ম্যাজিক। ভাবুন, স্ত্রীর কত সাধারণ একটা কাজ, ড্রয়ারে নাইট ড্রেস খুঁজছেন, সেই ঝুঁকে পড়া ভঙ্গিটা হঠাৎ করেই কবির চোখে ওই স্কাঙ্কটার চলাফেরার সঙ্গে একদম মিলে গেল। আর ঠিক তখনই আমরা বুঝতে পারি কেন এই সাধারণ প্রাণীটা কবির কাছে এতখানি বিশেষ হয়ে উঠল। শেষ পর্যন্ত এই কবিতাটা আমাদের ভালোবাসা আর স্মৃতি নিয়ে চিরন্তন একটা বার্তা দিয়ে যায়। এটাই হলো কবিতার মূল কথা। ভালোবাসা আর স্মৃতি এতটাই শক্তিশালী যে তা যে কোনো দূরত্বকে জয় করতে পারে, আর আমাদের জীবনের খুব সাধারণ মুহূর্তগুলোকেও অসাধারণ সৌন্দর্যে ভরিয়ে তুলতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে সত্যিকারের ভালোবাসা সময়ের সাথে বা দূরত্বে হারায় না, স্মৃতি আমাদের জুড়ে রাখে। আর সবচেয়ে বড় কথা, সৌন্দর্য আর গভীর অর্থ প্রায়ই খুব সাধারণ জিনিসের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। আমাদের শুধু দেখার মতো চোখটা থাকতে হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। আমাদের সবার জীবনেই তো এমন কোনো সাধারণ জিনিস, দৃশ্য বা গন্ধ থাকে, যা কোনো অসাধারণ স্মৃতি বা অনুভূতির দরজা খুলে দেয়, তাই না? ভাবলে অবাক হতে হয়।
আমাদের জীবনেও এমন কোনো জিনিসটি লুকিয়ে আছে?